সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডাব্লিউ বিলিয়ন সার্ভেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলার ভূমের মৌজা ম্যাপকে কিভাবে আমরা স্কেলে সেট করব এবং সেটিকে পরবর্তী ক্ষেত্রে কেএমজেড বা কেএমএল ফাইল বানাবো এবং সেই মৌজা ম্যাপটি বাংলার ভূমের মৌজা ম্যাপটি ডিজিটাইজ ম্যাপটি থেকে প্লটের এরিয়া, ডিস্টেন্স ইত্যাদি ইত্যাদি বের করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা আমাদের অটোক্যাড স্ক্রিনটা ওপেন করে নেব। এর জন্য অটোক্যাডের উপর ডবল ক্লিক করব। দেখুন এখান থেকে অটোক্যাড ওপেন হচ্ছে। এখানে আমাদের একটি পেজ সেটআপ করা আছে। এখান থেকে ইন্টারনেট কানেকশনটা আমি একবার অফ করে দেব। ঠিক আছে। হ্যাঁ, দেখুন এই যে এখানে ইউসিএস আইকনটা ডিস্টার্ব করছে, যার জন্য এর উপরে রাইট ক্লিক করে ইউসিএস আইকন যাব, দিয়ে এখান থেকে শো ইউসিএস আইকন এট অরিজিন এটা আনটিক করে দেবো, তাহলে ফিক্স হয়ে যাবে। ঠিক আছে। এরপরে আমাদের যে প্রথম সেটআপ সেটা হচ্ছে ইউনিট সেট করতে হবে। তো এখানে ইউনিট আমার সেটআপ করা আছে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চ প্রিসিশন এবং ইঞ্চি, ওকে করলাম। এখান থেকে আমার সর্বপ্রথম আমি আরএস মৌজা ম্যাপটি নিয়ে নেব। মৌজা ম্যাপটা হচ্ছে আমার এটা। এখান থেকে 3960 দেব, ওকে করব। Ctrl+1 দিয়ে দেখাবো স্কেল কি আছে। 3960 ঠিক আছে। এরপরে আমরা পিডিএফ ইনসার্ট করব। পিডিএফ ইনসার্ট করার জন্য এখানে অ্যাটাচে যাব, যে এখানে অল ফাইল করা আছে। অল ফাইল থেকে এখানে পিডিএফ ফাইল করব। যে ডেস্কটপে আছে আমার ফাইলটি, তাই ডেস্কটপ তোমরা যে ফাইলটি ওপেন করব। এখানেও 3960 দিয়ে দেব, ওকে করব। ম্যাপটি ইনসার্ট হবে। ইনসার্ট হয়ে গেছে। এখান থেকে সিলেক্ট করে লেফট টু রাইট, রাইট টু লেফট করে এন্টার করে মুভ করব। এই যে হয়ে গেছে। এরপর এটিকে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে নিয়ে গিয়ে সিলেক্ট করে এখানে দেখুন ইম্পোর্ট অ্যাজ অবজেক্ট, এখানে ক্লিক করব। দিয়ে আপার লেফট কর্নার টু লোয়ার রাইট কর্নার গিয়ে আনলোড করব। ঠিক আছে। তাহলে এটি আমার আনলোড হয়ে যাবে। দেখুন এখানে কনভার্ট হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করে নেব, আমাদের ফাইলটি কনভার্ট হতে হতে। ফাইল কনভার্ট হয়ে গেছে অলরেডি। তো সর্বপ্রথম আমাদের এই যে পেজ বর্ডার আছে এটিকে আমরা এন্টার মেরে ইরেজ করে দেব, এবং এখানেও কিছু টেক্সট আছে সেগুলোকে ইরেজ করে দেব। এরপরে আমরা যে কোনো একটা হ্যাচিং এর উপরে গিয়ে ক্লিক করে দেব, সিলেক্ট করে এখানে সিলেক্ট সিমিলার এখানে যাব। দিয়ে হ্যাচিং গুলোর আমার প্রয়োজন নাই, তাই এখান থেকে এন্টার মেরে দেবো, হ্যাচিং ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। এখন আর কিছু কাজ নেই। এরপরে আমাদেরকে লাইনে লাইন আছে, লাইনে ক্লিক করে আবার সেই সিলেক্ট সিমিলারে যাব। দেখুন পিডিএফ জিওমেট্রি আছে। পিডিএফ জিওমেট্রিতে যাওয়ার পর আমরা এখান থেকে যার যেটা ইচ্ছা কালার, তো আমি এখান থেকে সবুজ দিয়ে দিলাম।
লাইন ওয়েট 50 আছে, ঠিক আছে। এখানে দেখে নেবেন লাইন ওয়েটটা আপনার অন আছে কিনা, তো অন করে নেবেন। হয়েছে। এরপরে প্লট নাম্বারটা আমি কালার চেঞ্জ করব। তাই এখানে গিয়ে সিলেক্ট সিমিলার করব, গিয়ে এখান থেকে ব্লু দিয়ে দিব, ঠিক আছে। তো দেখুন হয়ে গেছে। এখানে একবার লেয়ার প্রপার্টিতে যাবেন। লেয়ার প্রপার্টিতে যাওয়ার পর এই যে পিডিএফ জিওমেট্রি আছে, এখান থেকে ডাইরেক্ট কালারটা চেঞ্জ করে দিলে আমার মনে হয় ভালো হবে। তো রেড দিলাম, ওকে করলাম, এবং টেক্সটের কালার ব্লু দিয়ে ওকে করলাম। এখান থেকে কেটে দিলাম। এরপরে এখানে সিলেক্ট করব, দিয়ে সিলেক্ট সিমিলার করব। তারপরে এখানে বাই লেয়ার করে দেব, এটাও বাই লেয়ার করে দেবো। আমরা সবসময় লেয়ারে কাজ করব বন্ধুরা। এরপরে টেক্সট পিডিএফ এখানে বাই লেয়ার করে দেবো, ঠিক আছে। হয়ে গেছে। দেখুন এখনো আমার লাইন ওয়েটটা ঠিকঠাক কাজ করছে না। তো এখান থেকে অন করে দেবো, তো লাইন ওয়েট আমার ঠিক হয়ে যাবে। যদি আপনাদের লাইন ওয়েটটা বেশি মনে হয়, তো এখান থেকে আপনারা কম করে নিতে পারবেন। লেয়ার প্রপার্টি দিয়ে যাবেন, পিডিএফ জিওমেট্রি, ডিফল্ট, এখান থেকে 30 করে নেবেন, 30, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের স্কেল। তো তার আগে এটাকে আমি গ্রুপ করে নেবো, সিলেক্ট করে জি এন্টার ফর গ্রুপ, হয়ে গেছে। এরপরে এম এন্টার ফর মুভ, এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবো। এখন আমার এটা ব্যাকএন্ডে চলে গেছে। তো এই ইমেজ ফাইলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ড্র অর্ডার ব্যাক করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করলাম, ড্র অর্ডার ব্যাক, এখন হয়েছে। এরপরে এই ডিজিটাইজ ফাইলটিকে সিলেক্ট করে এসসি এন্টার করব, স্কেল, এসসি এন্টার করে স্কেল, এখানে একবার ক্লিক করব, দিয়ে নিচে দেখুন লেখা আছে স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, আর এন্টার করব, ফার্স্ট ক্লিক করব, সেকেন্ড ক্লিক করব, এখানে ক্লিক করব, ওরা আবার সিলেক্ট করে এন্টার করে মুভ করব, সিলেক্ট করে হালকা যদি রোটেট করতে হয় তবে রোটেট করতে হবে, সিলেক্ট করলাম, এবার দেখে নিন বুঝতে গেছে। হ্যাঁ, রোটেট করতে হয়, সিলেক্ট করে আর রোটেট, বেস পয়েন্ট দেবো এটা, আর এন্টার, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, যেখানে থাকবে এখানে একবার ক্লিক করলাম,
দেখুন এখনো কিন্তু আমার স্কেল হয়নি, তাই আবার এন্টার, ফার্স্ট ক্লিক, আর এন্টার, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, দেখুন যাবে ডেস্টিনেশন এখানে, ঠিক আছে। মোটামুটি কাছাকাছি হয়েছে। এটা আমরা আবারও সিলেক্ট করলাম, এল, এন্টার দিলাম, সোর্স পয়েন্ট, ডিডব্লিউজি ফাইল, ডেস্টিনেশন পয়েন্ট, ইমেজ ফাইল, আবারও সোর্স পয়েন্ট, ডিডব্লিউজি ফাইল, ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে ইমেজ ফাইল, এন্টার মারবো, ইয়েস করবো, দেখুন দেখুন টোটালি আমার ম্যাপটি বসে গেছে। তো এইভাবে বাংলা রুমের পিডিএফ ম্যাপকে স্কেলিং করতে হয়, ঠিক আছে। এখান থেকে এক কপি বের করে এন্টার কপি বাইরে বের করে নেবো, দেখুন। তো এইভাবে আপনারা কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন এবং এটিকে খুব সহজেই আমরা কেএমএল এ রূপান্তরিত করব। তো কেএমএল টি আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে দেখাবো ডিডব্লিউজি ফাইলকে কিভাবে কেএমএল ফাইলে রূপান্তরিত করতে হয় এবং সেটি গুগল আর্থে ওপেন করতে হয়। তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম।